নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আমি উষার রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল। তো আমার ভোলা মাছের ঝাল করতে লাগছে কুচানো পেঁয়াজ, ভোলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানো। এছাড়া লাগছে আমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর একটা শুকনো লঙ্কা। তো এবার আমি আমার কড়াটাকে গরম করে নিই। আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। দেখুন আমার কড়াটা প্রায় গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ তেল। তো জানেন তো তেল ছাড়া মাছ ভাজা হবে না, তাই খানিকটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলটা আমার গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন ধোয়া উঠছে তেল দিয়ে। এরপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। তো আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি এই মাছগুলোকে উল্টো পাল্টে আমি নামিয়ে নিতে হবে। এই মাছগুলোকে নামিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। তো আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে একটু ভাজবো। তো আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এছাড়া দিয়ে দেব যে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ওগুলো রেখেছিলাম, ওগুলো সবই আমি দিয়ে দিলাম একসাথে। দিয়ে এবার মশলাটাকে একটু জল দিয়ে নাড়াচাড়া করব, মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এখন বন্ধুরা মশলাটাও ভাজা হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটা বেশি ঝোল হবে না, এটা একটু গ্রেভি হবে। তো আমি বেশি একটা জল দেব না, তার কারণ হচ্ছে আমি ফোটাতে যতটা জল লাগবে সেটা একটু যতটা গ্রেভি রাখবো আমি সেই পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে থাকুন। ঢাকা তুলে দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। রান্নাটা আমার রেডি প্রায় হয়েই গেছে। দেখুন এটা খেতেও ভালো লাগে, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো খেয়ে বলবেন কেমন হয়েছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনের পাতা কুচিয়ে রেখেছি, সেই ধনের পাতাটা। তো আমার মাছটা প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এরকম রেসিপি জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলবো। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।